তোরই কথা মতো চাঁদের মহাজ্ঞান মন্ত্র হরণ করলাম। এবার আমি পুষ্পাঞ্জলি বাবা এই বিশ্ব মাঝে। ও দিদি তুমি এখন চলে যাও, চাঁদের ফুল উদ্ধারও আছে। কেন? সেখানে গিয়ে চাঁদের 6 পুত্র আসছে ফুল তুলতে, নারী রূপ ধারণ করে তাদের মস্তকে দংশন করে ফিরে এসো আমার নিকটে। বেশ, তাই যদি হয় বোন, তোরই কথা মতো এই মুহূর্তে আমি চললাম চাঁদের ফুল উদ্যান মাঠে। ওরে ভাই বলো দাদা, দেখতে দেখতে পৌঁছে গেলাম উদ্যান মাঠে। বলতো আজকের কি খেলা হবে? দাদা আজকে রাজা রাজা খেলা হবে। রাজা রাজা, তাহলে আমি রাজা তুই মন্ত্রী? না দাদা, আজকের আমি রাজা তুমি মন্ত্রী হবে দাদা। বেশ, অদূরে ফুল গাছ দেখতে পাচ্ছিস? হ্যাঁ দাদা। ওই ফুল গাছ থেকে যে আজকের বেশি ফুল তুলতে পারবে সে হবে আজকে রাজা। বেশ দাদা, কেমন? তোমার থেকে আমি বেশি ফুল তুলে দেখাবো দাদা। এই তাহলে চল। চলো দাদা। কি দাদা, ফুলের মধ্যে কি যেন ছিল, আমাকে দংশন করে পালিয়ে যাচ্ছে দাদা। ছোট আমারও না, আমার যে মস্তকে কিসে দংশন করেছিল ভাই, আমি দেখছি একই ভাই ফুল গাছের মধ্যে বিষাক্ত সর্প ছিল, আমাদের মস্তকে দংশন করেছে রে ভাই। না দাদা না, এই যে বিষ যন্ত্রণা আমি যে সহ্য করতে পারছি না দাদা। এই দাদা, এই দেখো না দাদা, দেখো না আমার গলাটা কেমন আটকে আসছে দাদা। এই কি অসহ্য যন্ত্রণা দাদা। এই ছোট তুই চিন্তা করিস না ভাই, তোর কিছু হবে না। কিন্তু কিন্তু আমরা এমন কি অপরাধ করেছি হে ঈশ্বর, এমন কি অপরাধ করেছিলাম আমরা যার জন্য আজ আমরা 6টা ভাই কেমন কালের কবলে দিতে হবে প্রাণ বিসর্জন করে। কিন্তু কেন ছোট তুই চিন্তা করি না, পিতামাতাকে এখনই ডাকবো, এই পিতামাতাকে এখনই ডাকবো। মা পেদং শাইল বিধিরে আরো বিধি সহে না পারামি, সর্বাঘাতে মরণ আমাদের কপালে কি বিধি রে, কি সর্বে
বিষের যন্ত্রণা সহ্য করতে পারছি না দাদা। তোর কোথায় কষ্ট হচ্ছে? এই ভাই, এই তোর কোথায় কষ্ট হচ্ছে? ছোট, আমি তোর কিছু হতে দেবো না, আমি তোর কিছু হতে দেবো না, আমি তোকে নিয়ে যাবো, আমি তোকে পিতার কাছে নিয়ে যাবো। ছোট, তুই চিন্তা করিস না। কি আমার চোখে ধরে কালো অন্ধকারে ছায়া নেমে আসছে দাদা। কি পায়ের তলা থেকে একটু একটু করে মাটিটা সরে যাচ্ছে দাদা। আমি যা দাঁড়াতে পারছি না। পিতা! পিতা! ছোট, তুই চিন্তা করিস না রে ভাই, আমি তোকে পিতার কাছে নিয়ে যাবো। আমি না তোর বড় ভাই, আমার কর্তব্য আছে রে ভাই, আমার কর্তব্য আছে। আমি তোকে মায়ের কাছে নিয়ে যাবো। চল চল, তুই চিন্তা করিস না, আমি তোকে মা হতে পারে না, হতে পারে না। ওরে ভাই, আজ তো তুই স্বার্থপরের মতো চলে গেলি। বলতে পারিস পিতা যদি এসে আমার কাছে প্রশ্ন করে, ওরে গলধর, আমি কি জবাব দেবো? এই ভাই বল না, কি জবাব দেবো? আমার যে নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসে, দু চোখে কেমন অন্ধকার নেমে আসে। ওই তো মনে হয় মৃত্যুদূত আমায় দু হাত ছাড়ি দিয়ে ডাকছে। মৃত্যুদূত, আমি আসছি গো, আমি আসছি। দু চোখ দিয়ে অশ্রু ঝরে, তবুও ব্যথার পাহাড় জমে রে মনে, নেভে না আগুন, নেভে না মনে রে আগুন, নেভে না। দু চোখ দিয়ে অশ্রু ঝরে, তবুও ব্যথার জলে না আগুন, নেভে না বেদনার ঝড়ে ভেঙে দেয় ঘর, আপন মানুষকে করে দেয় পথ। বেদনার ঝড়ে ভেঙে দেয় ঘর, আপন মানুষকে করে দেয় পথ। নেভে না অশ্রু ঝরে, তবুও ব্যথার জমে রে মনে, নেভে না আগুন, নেভে না আগুন, নেভে না। ঘুরছে গেল, আমার বাড়ির তলা থেকে মাটি চড়ে যাচ্ছে। আমি আর কথা বলতে পারছি না, আমার নিঃশ্বাস বলতে মা।
আপনার সর্বনাশ হয়ে গেছে। আপনার 6 পুত্র পুষ্পদানে ফুল তুলে গেছিল, তাদের সবাইকে সর্বদংশন করেছে। ওরে সাধু, ওরে মধু, ওরে দিলে চল, কেন আমাকে মিথ্যা মিথ্যা বলে ডাকছিস না? একটিবার আমাকে মিথ্যা বলে ডাক না। আজ আমি কি দেখছি সর্বরঙ্গ কেমন নীলবর্ণ হয়ে যাচ্ছে। আমাকে মিথ্যা মিথ্যা বলে ডাকছে, আমাকে মিথ্যা বলে ডাক। তবে কি মনুষ্যের কালে সর্পে সর্বরঙ্গ নীলবর্ণ করে দিয়ে গেছে? কেন আমি কাছে আজ আমি তো নিজেই তো আমি বাঁচিয়ে নিতে পারবো। নারীর বয়ে পড়েছে, আমি যে মহকের মধ্যে হারিয়ে ফেলেছি যতীন বয়ে। একটিবার উপায়ে বলে দাও কোথায় গেলে আমার পুত্রদের বক্ষ মাঝে পাবো যতীন বয়ে। মনে পড়ে গেছে আমার বাল্যবেলা মেয়েদের ধরন ধরি আসছে মিত্রবর, এটাই হলো বলে উদ্যান মিত্রবর। যে জয় জয় মানে সর্বদাই বিদায় বিদা বলে এই সৈন্য হৃদয় ভরে রাখতে হোক মনুষ্যের কালে সর্বে তাদের লীলবর্ণ করে দিয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি না, কোথায় দেখতে পাচ্ছ না মিত্রবর? দেখো মিত্রবর, তারা যে কেউ আমাকে পিতা পিতা বলে ডাকছে না মিত্রবর। দুঃখ করলে মিত্রবর, ক্ষণকাল অপেক্ষা করো, 6টি পুত্র প্রাণ আমি এখনই ফিরে দিচ্ছি। জয় শিব শম্ভো, জয় শিব শম্ভো, জয় শিব শম্ভো। আচ্ছা প্রহরিয়া আজ মন্ত্র বলে ওই না রোজা ধন তরি গো চাপহরিয়া আর গামছা পরা মঞ্চ বলে আমার রোজা ধন তরি আর নামো নামো ও কালীর উচ্চ দেহের অঙ্গ হচ্ছে হে আজ যদি ওই না নামি সহবি গাহাগে দেব ভাটি গো আর নিত্য সঞ্জীবনী মঞ্চ দিহিল উচ্চ দেহের কর্ম হতে হে গো আজ চন্দ্র ধরে 6টি পুত্র বাহাচিয়াউ ছিল গো কি শান্তি, এক নিমিষে শরীর কেমন শীতল হয়ে গেল। ওরে তো জন্মদাতা পিতা আমি নতুন করে জীবন দিয়েছে এই গুরু পিতা। পিতা আপনি আমার জীবনদাতা, আশীর্বাদ করুন পিতা। দেখে বুঝতে হয়েছে হয়েছে বাবা হয়েছে। পুষ্পদানে সেরা বাড়ি থাকবে কেমন? এসো বাবা। ঠিক আছে পিতা, কিন্তু যাওয়ার পূর্বে আপনি আমাদের রাজপ্রাসাদ হতে ঘুরে যাবেন। আয় ভাই। মিত্রবর দাঁড়াও মিত্রবর, এত বড় উপকার করে দিয়ে আজ তুমি আমার সেবা কিছু না করে চলেই যাবে মিত্রবর। মিত্রবর এটা উপকারের কথা নয় মিত্রবর, বন্ধু বিপদে বলে বন্ধুর বিপদ থেকে উদ্ধার করা বন্ধুর কর্তব্য কাজ, আমি সেইটুকু পালন করছি মিত্রবর। বন্ধুর উপকারে বন্ধ করেছো, চলো এই মুহূর্তে 2 মিত্রবর মিলে আমার রাজপ্রাসাদে গিয়ে এক থালাতে 2 মিত্রবরে করিব ভোজন। না তুমি তো জানো মিত্রবর, আমি যেখানে রোগী বাঁচাই সেখানে আমার সেবা চলে না, অন্য দিনে সে সেবা করে যাবো মিত্রবর। ওগো মিত্রবর, যদি আবার কোনো কারণে কোনো বিনিময় যদি বিপদে পড়ে তোমাকে স্মরণ করি আবার তুমি আসবে তো মিত্রবর? মিত্রবর
তোমার সম্মুখে দাঁড়িয়ে আমি কথা দিলাম, যখন তুমি বিপদ পড়বে এই মিথ্যে বানা স্মরণ করলে আমি যেখানে থাকি না কেন ছুটতে ছুটতে এসে তোমার বিপদ থেকে আমি মুক্ত করে নিয়ে দিচ্ছি। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। আরে এই মনসাই, পারবি না, পারবি না। কোনো কারণে কোনো বিনিময়ে আমাদের ভক্তির পুষ্পাঞ্জলি পৃথিবীর মস্তকে হয়ে থাকবে। সব আশা আকাঙ্ক্ষা ভিতর ব্যর্থ করে দেব। কোনদিন আসবি না আমার সম্মুখে, পুষ্পাঞ্জলি কাকুতি মিনতি করবি, আর আমি তোকে দূর করে তাড়িয়ে দেবো। তোর সুন্দর হইল আজ আমার নতুন বিবাদ শুরু। তাকে দেখ, তোরই কথা মতো তাদের ছড়ি সন্তানকে আমি মেরে দিলাম, কিন্তু কোথাও তো একজন ওঝা এসে আবার তাদেরকে বাঁচিয়ে দিল। ও দিদি ওটা কে জানো তুমি? কেমন? ও যে ধনন্তরী ওঝা। ধনন্তরী হোক আর যে হোক, আমার পথ যখন কাটা হয়ে দাঁড়িয়েছে, ওই ধনন্তরীকে আমি পৃথিবীর মাঝে সরাতে চাই। বলবো না এখন আমি কি করবো? ও দিদি তুমি এখন চলে যাও তরলার ভবনে, সেখানে গিয়ে তরলাকে বলবে সই পাতাবে, সই পাতিয়ে তরলার ধনন্তরীর গোপন মৃত্যুর রহস্যের কথা জেনে নেবে। কিন্তু না তো আমি যে যাবো, আমি যাবো কোন বেশে? কেন দিদি তুমি এখন যাবে গোয়ালিনীর বেশে? তাই যদি হয় বোন আমাকে সুন্দর করে সাজিয়ে দিয়ে গোয়ালিনী সাজ, আর আমি দুগ্ধ ব্যস্ত ব্যস্ত যাবো চলো তরলার ভবনে। তাই তো আর দেরি করবো না, না তো মনে কথা মতো গৌলানি শ্বাস ছেড়ে চললাম সেই তরলার ভবনে। ও তোরা কে নিবিল আয়, আমার কালো গায়ের খাঁটি দুধ কে নিবিল আয়, আমার মনে সময় কাজ করি ইহা দুধ বেচতে যাই দুধ ডাকে। এই পাড়া হতে গলানি ওই পাড়াতে যাই দুধ ডাকে। আমার ঘরে ছিল তরলা ধনী কয়টি শুনতে পাই তোরা। আরে আমি এখানে, তুমি কোথায়? দূর বাবা, কোথা থেকে শুধু দেখে যায়, কারো দেখা নেই। বলে দিদি তোমার হাড়ির মধ্যে কি আছে গো? আমার হাড়ির মধ্যে কালো গায়ের পুরো খাঁটি দুগ্ধ আছে, একদম জল ছাড়া। ওই দুধ সব আমি নেব। এতখানি দুগ্ধ সব তুমি নেবে? তাহলে তোমার বাড়িটা কোন দিকে, আমাকে নিয়ে চলো। এসো দিদি। ও দিদি, আরে এই হলো আমার বাড়ি। ও মাই, এতখানি তোমার বাড়ি? এই এতখানি আমার বাড়ি। ও দিদি, কেউ কারো বাড়িতে এলে বসতে দেয়, তুমি বসতেও দেবে না? বলো দিদি আজ তুমি কি বলছো? বসে দিদি। কিছু মনে করবে না কেন? ও দিদি একটা কথা বলি। আরে বলো না। বলছি সারাক্ষণটা রোদের মধ্যে দুগ্ধ বেচতে বেচতে এত গরম, তাতে কি গলা হয়েছে? পুরো শুকিয়ে গেছে, একটু ছোট করে ওই জল। বলো দিদি তাহলে তুমি বসো, আমি তোমার জন্য জল আনছি। আরে দাঁড়াও 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 দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? তোমার সঙ্গে দুটো গল্প করি, তুমি তোমার ছেলে মেয়েকে পাঠিয়ে দাও। বলো দিদি আমার সবাই আছে গো, হ্যাঁ? আমার দুঃখের কথা আমি তোমাকে পরে বলবো। পরে বলবে? ঠিক আছে, তাড়াতাড়ি যাও, দেরি করো না। বলো দিদি এইটাই করে এখন সবাই জল খাইবে। এটা করে খেতে হবে। ঠিক আছে, খাচ্ছি, কিছু মনে করো না। ও দিদি বলো না। এই আর একটা কথা বলেই শেষ। আর না, তোমার হাতে জলে খেয়ে তোমার সাথে সাক্ষাৎ হয়ে কি হয়েছে কি? মনে মনে একটা ওই হু 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 হু। বলো দিদি তুমি কি বলবে আমি বুঝতে পেরেছি। তাহলে তুমি শোনো দিদি, ও। তোমার হাড়ির মধ্যে আছে দই, হ্যাঁ। আমার বাড়িতে আছে খই, হ্যাঁ। তুমি আর আমি পাতাই এসে ধর্মের সই। এসো ওই এসো সই বসো আমার সই গো, আজ তুমি ধর্মে সই গো, এসো সই বসো। আর আমার পক্ষে সাক্ষী রইল সই, আমার পক্ষে সাক্ষী রইল সই, বট বিপদ
সই। বন্ধুকে ছায়া চলে গেছে। আমি কোথায় যাই? আমার পক্ষে সাথী রইল। আরে কি বলো না? আমার পক্ষে সাথী রইল। কে যত মায়া হার মাসি গো এসো। তাই নাকি? আরে আমার পক্ষে সাথী রইল সই, আমার পক্ষে সাথী রইল সই, চন্দ্র গ্রহ তাহারা। তোমার সঙ্গে এসে দেখা হয়ে বান্ধব করলাম, তোমার হাতে জল খেলাম, কিন্তু সেই একটা খুব জানতে ইচ্ছা হয়, মনে মনে ভীষণ একটা ইচ্ছা হচ্ছে আমার। আরে কি ইচ্ছা হচ্ছে বলো না? ওই বলছিলাম আর কি, আমাদের সয়া নামটা কি? উনি বলো সই, মেয়ে ছেলে কেমন করে স্বামীর নাম ধরবো বলো? তা তুমি মুখে যদি না বলতে পারো, সোজাসুজি আকারে ইঙ্গিতে বলো। আমি বলছি, বলে সই, হ্যাঁ। যাদের বহু টাকা পয়সা আছে তাদের কি বলে? কেন তাদের ধনী বলে? বলে সই, আর ও নদীতে বাদাম তেলে ভেসে যায় তাকে কি বলে? আরে সই তাদেরকে তরি বলে। ওই দুটি এক করলে তোমার সয়ের নাম পেয়ে যাবে। ধনী তরি তরি তরি। ও সই তাহলে কি আমাদের সয়ের নাম ধনন্তরী? হ্যাঁ সই। কিন্তু সে মহাসর্বনাশ হয়ে গেছে। আরে কেন? আরে আমি যখন জল নিতে গেছিলাম সবারই কয়েকজন মেয়েরা মিলে বলছিল, গল্প করছিল, আরে বলছিল। চন্দ্রধর আর মনসার সঙ্গে হয়েছে একটি মহাবিবাদ। মনসা নাকি চাঁদের ছোট সন্তানকে মেরে দিয়েছে, আর আমাদের সহায় গিয়ে আবার তাদেরকে বাঁচিয়ে দিয়ে এসেছে। তা তাকে কি হয়েছে? মনসা তো যাতা মেয়ে নয়, যদি একবার জানতে পারে আমাদের সহায়ের কোনো ক্ষতি করে দেয়। সই, আজ তুমি কি বলছো? তোমার সয়ের মরণ নেই? মরণ হবে না সই। তুমি আমার সহায়কে কি আমার নাড়ু খাইয়ে রেখেছো? তোমার সয়ের আমি অমর নাড়ু খাওয়াতে যাবো কেন? তাহলে এই যে বলছে মরবে না, আমি তো বলছি তো মরণ নেই, মরণ হবে না। সই একটা মানুষ জন্মগ্রহণ করেছে, সে মরবে না তো হতে পারে না। তাহলে মনে হয় আমাদের সহায় তোমাকে কিছু বলেনি। তুমি আজ যখন সহায় বাড়িতে আসবে, একটু আর ভালো করে বলো তুমি সই, যে ওগো স্বামী তোমার এই মরণ বার্তা কথাটা আমাকে বলো না। আর যদি না বলতে চাই? যদি না বলতে চায়, তুমি কাঁদতে পারো, কাঁদতেও পারো না, তোমার দ্বারা কিচ্ছু হবে না। শোনো, আজ যখন সব বাড়িতে আসবে, তুমি ভালো করে চোখে জল ঝরে বলবে, ওগো স্বামী দেবতা তোমার এই মরণ বৃত্তান্তের কথাটা আমাকে বলো না। যদি না বলো, ভেঙে দেবো হাতের শাখা, মুছে দেবো শীতের শীতে চন্দ্রকোনা শাড়ি পরে নগর নগরে ভিক্ষা করে খাবো। তো তোমার মতো স্বামীর ঘর করবো না, বাপের বাড়ি চলে যাও। খুব ভালো কথা। হ্যাঁ সত্যি। তরলা তরলা বলো সই, হ্যাঁ। ওই আমার স্বামী আসছে। ওই তোমার স্বামী। তুমি কি করবে জানো? কি করবো? তুমি আমার মন্দিরের পিছনে লুকিয়ে থাকো, তাহলে তুমি জেনে নিয়ে বলবে। আমি জেনে নিয়ে বলবো। আমি তাহলে আসছি সই। স্বামী, তরলা আমার পূজার জায়গা হয়ে গেছে। তরলা স্বামী গো, মন্দিরে শঙ্খ হয়ে পূজাতে বসেছি। তরলা তোমার পূজার বসার আগে যেমন একটি কথা আছে স্বামী। বলো তোমার কথা। ওগো স্বামী, কোনদিন তো তোমার কাছে কিছু চাইনি, হ্যাঁ, আজ তুমি আমাকে দেবে না স্বামী? বলো কি চাও তুমি? স্বামী গো, এই সংসারে আছে মোট দুটি প্রাণী, তোমার যদি কিছু হয়ে যায় আমি এই সমাজে কি নিয়ে বেঁচে থাকবো বলো না স্বামী? তরলা তোমার সুখ দুঃখের কথা আমাকে বলো, আমার সুখ দুঃখের কথা আমি তোমাকে বলবো। বলছো গো স্বামী, তোমার ওই মরণ বার্তার কথা আজ তুমি আমাকে বলো না স্বামী? না তরলা, আমার এই মরণ বৃত্তান্তের কথা আমি তোমার কাছে কিছুতেই বলতে পারবো না। তরলা স্বামী, তোমার এই মরণ বার্তার কথা যদি না তুমি আমাকে বলো, তোমাকে ছেড়ে, তোমার এই সংসার ছেড়ে চলে যাবে আমি আমার বাপের। দাঁড়িয়ে যাও তরলা। কেন যে আজ আমার এই মরণ জানতে চাই, আমি কিছু বুঝতে পারছি না। তরলা শোনো তরলা, আমার এই মরণ বৃত্তান্তের কথা তোমার কাছে কেন বলবো না জানো? তোমরা হলে মেয়ে ছেলে, গোপন কথা কোনদিন গোপন রাখতে পারবে না, যে কোন মুখটা একদিন ফাঁস হয়ে যাবে। শোনো, আমার এই মরণ বৃত্তান্ত তোমার কাছে যদি বলি, তুমি যদি কারোর কাছে বলে দাও, স্বামী, তোমাকে কি হবে জানো? স্বামী গো, মৌছে যাবে লল্লাটে সেদিন, ভেঙে যাবে হাতের শাখা, স্থান কাপড় পরে নগর মতো ভিক্ষা করে খেতে না হবে। স্বামী, তোমার এই মরণ বার্তার কথা তুমি আর আমি ছাড়া আমি কাউকে বলবো না স্বামী। তবু তুমি শুনতে চাও তরলা? বলো না স্বামী। মন্দির পান কেউ আছে কি? দেখো তো তরলা, না স্বামী, না। কেউ নেই। সরে এসে তরলা আমার কাছে, পিতার মস্তকে যে উদয় না গেছে, দুই দণ্ডের তরে এসে যেদিন আমার ব্রহ্মপুত্র দংশন করবে, সেদিন আমি ইহদাম ছেড়ে পরলোকে করিব গমন। স্বামী,
না স্বামী না, আজ তোমার বারণ বার্তার কথা আমি কাউকে বলবো না স্বামী। তরলা, আমি তোমার কাছে কোনো অন্যায় অপরাধ করি নাই। আমার এই মরণের মৃত্যুকে জানতেছে, তুমি যেন কারোর কাছে বলে দিও না তরলা, এই কাছে বলে দিও না। মন্দিরে শঙ্খ বাজাবে এসো, আমি পূজাইতে বসি তরলা, এসো তরলা। চলো স্বামী। না না, আমার স্বামীর কাছ থেকে আমি বারণ বার্তার কথা জেনে নিয়েছি। আমি তোর চমকে উঠলে কেন? সাত বলনো আর একটা ঠেলে বন্ধ করে যা, তুমি এখন থেকে চমকে উঠছো কি গো? তুমি এমন করে পিছন থেকে এসেছে না, আমার বড় ভাই করছে। বসে বলবে না ওই যে আমাদের সার ওই কি তুমি শুনতে পাওনি? কি শুনবো? তাহলে আমি বলছি শোনো সই, বলো। এই কথা আমি তোমাকে বলছি, তুমি যেন কাউকে বলো না। আরে আমি কাউকে বলবো না। শোনো সই, আমি তোমার বিশ্বাস করে আমার স্বামীর বারণ বার্তার কথা আমি তোমাকে বলছি। ওই মহাদেবের মাথায় যে উদয় নাগ আছে, ওই উদয় নাগ যদি আড়াই দণ্ডের মধ্যে আমার স্বামীর মস্তকে দংশন করে, আমার স্বামীর ইহকাল ছেড়ে পরলোকে করবে গমন। এ কথা আমায় বলেছে, ভালো করেছে। কথা যেন তুমি পাঁচ কাজ করতে যেও না, তাহলে যে আমাদের সর্বনাশ হয়ে যাবে। না সই না সই, আর জানো এ কথা তুমি কাউকে বলো না সই। আমি তোমায় কথা দিলাম, তুমি যে কথা আমায় বলেছে, কথা তোমার আমার মধ্যে গোপন থাকবে। চার কান ছাড়া কখনো পাঁচ কান আর হবে না। শোনো সই, তুমি কাল যখন দুগ্ধ নিয়ে আসবে আমার মন্দির প্রাঙ্গণে রেখে যাবে। সই, আমার অনেক কাজ থাকবে সই। তাহলে এখন আমি আসি। সই, এসো সই। আমি আসছি। সই। পিতা প্রণাম হয় তব চরণে। কল্যাণ হোক মনসা। পিতা গো, আর তুমি বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি। কি হয়েছে মা? বিবাহের কালে তুমি আমায় বর দিতে চেয়েছিলে। হ্যাঁ মা, বলেছিলাম। আজ যে সেই বরগুলি খুবই প্রয়োজন পিতা। কি বল চাও তুমি? তাহলে তুমি আমায় কথা দাও, যে বর আজ আমি তোমার কাছে যাবো, সে বর তুমি হাসতে হাসতে আমাকে করিবে দান। আমি কথা দিলাম মা, তুমি যে বর চাইবে অম্লাল মতো দান করবো মা। বলো মা, কি বর চাও তুমি? দিতে যদি হয় পিতা, দিন পিতা দিন। তবে মস্তকে উদয় নাককে তুমি আমার হস্তে করো আড়াই দণ্ডের জন্য দান। অন্য বর করা প্রার্থনা দিতে আমি রাজি আছি মা, আমার মস্তকের উদয় নাক তোমাকে দিতে পারবো না মা। বেশ, তুমি যখন কথা দিয়ে কথা রাখতে পারলে না পিতা, দেবতা সবাই দাঁড়িয়ে আমি চিৎকার করে বলে যাবো, মহাদেব একজন মিথ্যাবাদী, যে কথা বলে সে কথা রাখতেই জানে না। মহাদেব কোনদিন মিথ্যাবাদী হতে পারে না মনসা। শোনো মা, আমার মস্তকের উদয় নাক তুমি নিয়ে যাও, তোমার কার্য সমাপন হয়ে গেলে তুমি দুই দণ্ডের উড়িয়ে দেবো আমার এই